আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। শিল্প মন্ত্রণালয় ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ 15 সেপ্টেম্বর 2025 তারিখ। আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদনটি কীভাবে করবেন, আবেদনটি শুরু কবে শেষ কবে। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন। আর যারা ফেসবুক বা টিকটক থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই বলিনি, এটি একটি সরকারি চাকরি, তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ সবাই প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসএসসি, এইচএসসি, স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করেছেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ থেকে শুরু করি। 8 নম্বরের যে পদটি রয়েছে অফিস সহায়ক, পদ সংখ্যা 7টি, স্থায়ী পদ, অস্থায়ী পদ 4টি, বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত, বেতন গেট 20। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইচএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন। 7 নম্বর যে পদটি রয়েছে টেলিফোন অপারেটর, পদ সংখ্যা 1টি, স্থায়ী পদ, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, বেতন গেট 16। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসসি পাশ করতে হবে। 6 নম্বর যে পদটি রয়েছে বিল করণিক, পদ সংখ্যা স্থায়ী পদ 1টি, বেতন গেট 16, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসসি পাশ করতে হবে কমার্স থেকে। 5 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 5টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইচএসসি পাশ করতে হবে, কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত, স্থায়ী পদ 4টি। যে কোনো বিষয়ে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী অথবা সমমানের সিজিপিতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যাপারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সহকারী গ্রন্থাগারিক, বেতন গেট 13, বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি, স্থায়ী পদ। গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর পদের নাম সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গেট 13, বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত, অস্থায়ী পদ 2টি। যে কোনো বিষয়ে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী অথবা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 1 নম্বর যে পদটি রয়েছে পরিসংখ্যান অনুসন্ধানকারী, বেতন গেট 16, বেতন 11,300 থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত, স্থায়ী পদ 5টি, অস্থায়ী পদ 6টি। বয়স সর্বোচ্চ 32 বছর এবং সর্বনিম্ন 18 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি, ভূগোল, পরিসংখ্যান ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, গণিত, সমাজকর্ম, মার্কেটিং, ব্যাংকিং, ফিনান্স অথবা সমাজকল্যাণ বিষয়ে 2য় শ্রেণী অথবা সমমানের সিজিপিতে স্নাতক সম্মান থাকলে আবেদনটি করতে পারবেন। আবেদনের অন্যান্য শর্তাবলী: বিগত 22 জানুয়ারি 2020 সালের যেই সার্কুলারটি রয়েছে এবং 11 এপ্রিল 2023 সালের যে সার্কুলার রয়েছে সেটিতে যারা আবেদন করেছেন ইতিপূর্বে, এখন এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই। আবেদনকারীর বয়স 15 সেপ্টেম্বর 2025 তারিখে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স প্রমাণটি অবশ্যই এসএসসি সনদের ভিত্তিতে নির্ধারণ করা হবে। আবেদনটি করতে পারবেন npo.territory.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে। আবেদনটি শুরু হবে 18 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হবে
8ই অক্টোবর 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন। আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে। যাদের ডেডলক সিম নাই তারা কিন্তু আমাদের মাধ্যমে আবেদনটি করে নিতে পারেন। আবেদন করতে 1 নম্বর পদের জন্য 168 টাকা, 2 থেকে 7 নম্বর যে পদটি রয়েছে এগুলোর জন্য 112 টাকা চার্জ কাটবে এবং 8 নম্বর পদের জন্য 56 টাকা চার্জ কাটবে। তবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই 50 টাকা বৃদ্ধি করতে হবে। তবে অনগ্রসর নাগরিক যারা রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীরা মাত্র 56 টাকা আবেদন দিয়ে করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন। চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ করতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।